الرحمن الرحيم يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين ومريم ابنة عمران التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين صدق الله العظيم মাশাআল্লাহ খুবই পরিচিত আমরা পুরা রমজান আপনারা শুনতে চান তেলাওয়াত তো আমাদের আমন্ত্রিত মেহমান জুমাতে শুরু করছেন একটা বিষয় আলোচনা আমরা অনুরোধ করবো যে আলোচনা কন্টিনিউ করবেন আমাদের এই দেশে এই ঘটনাগুলি যখন নতুন ভাবে দেখা দিচ্ছে তো আশা করি উনি কন্টিনিউ করবেন আজকে প্রথম দিন হিসাবে এসার জামাত আজকে 10টা অ্যারাউন্ড 10 দুইটার মেয়ে ব্যস্ত হইতে পারে আর আগামীকালকে প্রয়োজনীয় আমরা আসতে পারবো আসসালামু আলাইকুম الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين يغضون أصواتهم عند رسول الله
عظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سنوا عليه দুই দিন ব্যাপী পবিত্রতা সেবন করার মাহফিলে আজকে প্রথম দিনে অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি উপস্থিত সমবেত প্রান্তীয় মুসলমান ভাইরা পর্দাবন্তরালে অবস্থানগত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথমই মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আমাদের শত কর্মব্যস্ত থাকার পরেও কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ স্থান মসজিদে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন শরীফ এমন একটি কিতাব যার মধ্যে কোন সন্দেহের অবকাশ নাই, নির্ভুল বিশুদ্ধ কিতাব, যার একটা নকশা এক জগৎ কেউ পরিবর্তন এক জায়গা থেকে উপর থেকে নিচের থেকে উপর নেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই। এমন এক কিতাব, এই কিতাবের নাম হল কোরআন শরীফ। কোরআন শরীফ পাঠিয়েছেন মানুষকে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন লাখের ভিতরে যেমন নবী রাসূল পাঠিয়েছেন, কিতাবও পাঠিয়েছেন শতাধিক শতের উপরে। এর মধ্যে 7 কিতাব হল শ্রেষ্ঠ, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হল কোরআন শরীফ। এই কোরআন শরীফ পাঠানোর উদ্দেশ্য হইল মহান আল্লাহ পাকের কাছে আমরা দরখাস্ত করছি, তার বিনিময় আল্লাহ আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করছি সূরাতুল ফাতিহার মধ্যে। সূরাতুল ফাতিহা এই সূরা হল মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দরখাস্ত পেশ করা। এর অনেক নাম, তার এক নাম সূরাতুল ফাতিহা। আমরা সকলে জানি আলহামদুলিল্লাহ, এটা হলে বহুদিন জানি। এই সূরাতুল ফাতিহা যেহেতু কোরআন শরীফ উদ্বোধন সর্বপ্রথম কমপ্লিট সূরা হিসেবে সূরাতুল ফাতিহা নাযিল হয়। কোরআন শরীফ শুরু হয়েছে সূরা ফাতিহা দিয়ে। এই সূরাতুল ফাতিহা হাদিসে কুদসির মধ্যে আসছে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার 2 ভাগে ভাগ করছে, বান্দা আর আল্লাহ ছাড়া। আল্লাহর সাথে কথোপকথন, আল্লাহর সাথে কথাবার্তা। এই জন্য হাদিসের মধ্যে এসে এক হাদিসে এসে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হয় না। আর এক হাদিসের মধ্যে এসে লা সালাতা ওয়ালা ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরাতুল ফাতিহা যদি পড়ে তাহলে না পড়ে তাহলে পরিপূর্ণ নামাজ হইল না। এই হাদিসগুলো ভিত্তি করে আবার অনেকে এখানে কিছু দরবার অন্যান্য মাযহাবে, আর আমরা হানাফি মাযহাবের মধ্যে যেন তো এই মাসআলা বড় কঠিন মাসআলা।
অন্যান্য মাযহাব যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, তাদের মাঝে মুক্তাদিরাও এই সূরা পড়ন ফরজ, মানে নামাজ হয় না। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন সূরাতুল ফাতিহা যখন আলাদা পড়ব তখন অবশ্যই ভক্তি মুক্তাদি আলহামদুলিল্লাহ বাদ দিলে নামাজ পুরা হইতে পারে, ফরজ আছে। কিন্তু যখন ইমামের পেছনে পড়ব তখন তার নীরব থাকবো, তাহলে না বললে নামাজে তো না, এই কথা যেটু বই আর নীরব থাকবে। এটা দলিল ঠিক, দলিল হল মহান আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াইযা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু, যখন কোরআন শরীফ পড়া হয় তখন তোমরা মনের রূপ দিয়া কোরআন শুনবা, নীরব থাকবা। তাহলে ইমাম সাহেব যখন বলতেছে আমরা যদি পড়া শুরু করে দিই, তাহলে তো দেখা গেল ইমাম সাহেবের পড়ারে মনোযোগ দিয়ে আমরা শুনলাম না, আপনাদের বলছে নীরব থাকো, ওইটাও থাকলা না। আল্লাহ বলছেন মনোযোগ দিয়ে যদি শোনো এবং তোমরা নীরব থাকো, আমি আল্লাহ তোমাদের উপরে রহমত নাযিল করব। তাহলে ইমাম সাহেব বললেন আমরা যদি না করে আদায় হলো কিভাবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন আরেক হাদিসের মধ্যে আছে কিরাআতুল ইমাম কিরাআতুন লাহু, ইমাম সাহেবের কিরাআত হলো মুক্তাদিরের কিরাআত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তখন সময় একজন এসে দাঁড়াও যে আপনি যে বললেন মুক্তাদিরা সূরা ফাতিহা পড়ানো হারাম, আর আমার লোক দুইটা খুব অন্যান্য মাসালাগুলো নকরার মুক্তাবলি আমার সূরা ফাতিহা পড়ান আর না পড়ান এটা হইল আর আমার বড় আমার আপনার দৃষ্টিতে বরণ হারাম, তার দৃষ্টিতে বরণ ফরজ। এমন এত বড় কাম তাদের করলো না, এটা কেন হইব? ওনাকে যখন জিজ্ঞাসা করার জন্য আসছে উনি বললেন আপনারা কি সবই আমার সাথে একসাথে কথা বলবেন না একজনে বলবেন? তখন বললেন না একজনই বলবে, সবে বলবে। আচ্ছা সবই যদি আমাকে প্রশ্ন করা একসাথে শুরু করেন, সবই যদি মাপেন, আমার মাপ বুঝেন আপনারা, সবই যদি আপনারা এই একসাথে আমার প্রশ্ন করেন আর মাপেন, এটা কিরকম বলবো? এটা তো বদ্ধতা নাই, সবই যদি বের বের করে একজনই মাপ, বাকি সবকে জিজ্ঞাসা করেন উনি যদি তোমাদের পক্ষ থেকে মাপে তোমার সব নীরব থাকবা না মাপ পাবে আমরা নীরব, তাহলে উনার মাথায় তোমার মাপ উনি উনার মাপ আমরা মা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তখন আমি যাই গিয়ে যাইতা কেন উত্তর দিতে না, তোমার মাথা মেরে আল্লাহ গিরু দিকে এরপর আমার সব কেমন লাগবো কখনো তোমার মনে না তোমরা পাঁচজন আইছো আমার কাছে মাতবার লেখা, পাঁচজনের পক্ষ থেকে একজন মাতবা, বাকিরা সব নীরব থেকে ওনার কথাগুলো করবা। আর তুমি বলে উনার মাত্র তোমার সকলের মাত, আমরা সবে মিললাম আল্লাহ সাথে মাতবার লেগে সূরা ফাতিহা দিয়ে আল্লাহ সাথে মাতবার লেগে সব মুক্তাদিরা ইমামরা বাদ দিলেন কি ইমাম সব আল্লাহ সাথে মাতবো, কারণ আমরা সব নীরব থাকতাম। এখানে বের 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 করে ভোগ করলে যেহেতু আল্লাহ সারের খেলাফ বলেন উভয়ই বললে যে একজনে মাত্র সকলের মাছ, তাহলে আমরা পক্ষ থেকে ইমাম সাহেব আল্লাহ সাথে আলহামদুলিল্লাহ দিয়ে মাত্রাছে আমরা নীরব থাকলে কি এটা হয় না? এটা এখনো গ্রহণ করে, হাদিসও গ্রহণ করে। যেহেতু আল্লাহ রাসূল বলছেন কিরাআতুল ইমাম কিরাআতুল লাহু, যে যারা নাকি মুক্তাদি এরার কিরাআত ওই ইমাম সাহেবের কিরাআত ওই মুক্তাদিরের কিরাআত এক হাদিসের মধ্যে আছে। তাহলে আলহামদুলিল্লাহ ইমাম সাহেবের পড়া ওই সকল মুক্তাদির পড়া। এই জন্য আল্লাহর দরবারে যত নীরব থাকা যায় ততই ভালো, এটা আল্লাহর শান, এটা আল্লাহর মর্যাদা। আপনি কোর্ট কাছারিতে গেলে দেখবেন নীরব থাকাটাই উত্তম, নড়াচড়া করারও বেশি বাড়া। এই কারণে আমরা ইমাম হানাফি মাযহাব যে সমস্ত হাদিসে বলছেন যে নীরব থাকবা, নড়াচড়া হলো না, যেহেতু আহকামুল হাকিমিন আল্লাহর সামনে দাঁড়াইছে, এই জন্য যত নীরব থাকা যায়, যত হাত নাড়ানো যায় অত ভালো।
প্রথমেই নামাজের মধ্যে এমন ভাবে দাঁড়াইবা যেইভাবে দাঁড়াইলে আল্লাহরও ফর্ম লাগে না। আল্লাহ কোরআনে বলছেন কুমু লিল্লাহি কানিতিন, মহান আল্লাহর সামনে দাঁড়াবে অনুগত হয়ে। দাঁড়াও, দাঁড়ানো কারে হয়? অনেক আছে করলে সোজা সোজা বিশির আওয়াজ দেখাইতে গিয়েছে, বুঝে গেছে খুব মনোযোগ দিয়ে করতেছে। এটাও ঠিক না, এটাও খারাপ হয়েছে না। দেখো গেছি করলে দেখো গেছি ঘুমাই গেছে না। এটা ঘরগুলো আমার তো জিজ্ঞাসা খাওয়াতে দাম কেমন আল্লাহ যেমন খাবো। আল্লাহ কোরআনে বলছেন কোরআনে বলছেন তোমরা সব দাঁড়াও আল্লাহর জন্য অনুগত হইয়া। দাঁড়ানো খারাপ দুই সেন বুঝে শুধু এটার নাম খাড়া নেই। তোমার তো আমার জায়গা খাওয়ানো লাগে। সারদার দেখতে গেলে যে হানো আছে এখান থেকে সারদার দেখতে পারে না। খারাপটাকে বলা হয় এইভাবে আল্লাহর সামনে দাঁড়াও যাতে বেশি লড়াফড়া কমন লাগে। আল্লাহ তো নিষেধ করছে লড়াফড়া করতে, সেই সুযোগ যদি হয়তো বলবেন। এখন যারা আইছে এটা বলে সূরাতুল ফাতিহা আমরা ইমাম সাহেব পড়বে আর আমরা নিয়ত থেকে ঠিক না। এটা হল আলাদা মাযহাব। সূরাতুল ফাতিহা আল্লাহর কাছে দরখাস্ত করা হয়। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, এর হাদিসে কুদসির মধ্যে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন উচ্চারণ করার সাথে সাথে আল্লাহ তখন তার বান্দার জবাব যেই মাত্র বান্দা কুমু লিল্লাহি কানিতিন অনুগত হইয়া সোজা হইয়া মাথা হবে না, মাথা সামনে দিশি দিশি ঢুকবেও না, একবারে চিনা করে দেখা করলেও খারানো যাবে না। যেইভাবে স্বাভাবিকভাবে দাঁড়ায় দাঁড়ানোর বডিরা যেমন হয় এইভাবে যখন আল্লাহর সামনে অনুগত হইয়া দাঁড়ায়। এরপরে যখন নিয়ত বাঁধার জন্য হাত উঠায়, সকল মাযহাব এই ব্যাপারে একমত। প্রথম হাত উঠানির মধ্যে কারো কোনো দ্বিমত নাই। রবে আদায় হয় তো রবে আদায় মানে হাত উঠায় যে নিয়ত বন্ধ লাগে এটার মধ্যে সকলে আমরা বললে হা বলে ফেললেন না। রবে আদায় এটার বাংলা হলো হাত উঠানো। পুরো হাত উঠানো নিয়ত বাংলার সম্বন্ধে হাত উঠে লাগে এটার মধ্যে কোনো মাঝামুই দ্বিমত না, সবই উঠায় এরকম ঠিক না। কিন্তু আমরা বলি হানাফি মাযহাব হইল যে হাত উঠাবে শুধু ঈদের তাকবীর তাহরিমার জন্য, আর বারবার কোনো হাত উঠানি নাই। কিন্তু শাফি এবং হাম্বলি মাযহাব তারা বলেন রুকুতে যাই তো উঠাইব, আবার রুকু থেকে সোজা হইও। আবার আর কালিদের মধ্যে আছে যে 93 নম্বর রাখাতে উচ্চ হাত উঠানি আছে, এটার বর্ণনা আছে। তৃতীয় রাখাতেও আবার উচ্চা কারোর সময় আবার হাত বাঁধবো। দুই সেজদার মাঝখানে হাত উঠানি বর্ণনা। কিন্তু শাফি এবং হাম্বলি এই দুইজনে তারা অন্য হাদিস মানসুখ, শুধু রুকুতে যাইবার সময় আবার সামি আল্লাহু লিমান হামিদা কইবার সময় এই তিন জায়গার মধ্যে হাত উঠানি, বাকিগুলা গ্রহণ করছে। আর আমরা হানাফি মাযহাবে শুধু ইজাব গ্রহণ করছেন, যেহেতু আরো 5 জন সাহাবীর পক্ষ থেকে হাত না উঠানির বর্ণনাও তাকবীরে তাহরিমের হাত উঠানি ছাড়া রাসূলকে আর হাত উঠাইতে আমরা দেখি নাই, এই বর্ণনাও আছে। সুতরাং এগুলো হল মুস্তাহাব না, জবরার বিষয়। যে কোনো এক মাযহাবের তারা করে কটাক্ষ করার কোন অধিকার নাই। কিন্তু মাযহাব মানছি মাযহাব কারো মাযহাব হোক, যে কোনো একজন মাযহাবের যদি মানে কারো উপরে কোনো কটাক্ষ করার অধিকার নাই। প্রত্যেকে হক, প্রত্যেকে আল্লাহ বলেছিলেন, প্রত্যেকে
হানাফি মাযহাবকে অনুসরণ করি। এখন এই যে নিয়ত উঠানি, হাত উঠানি, রবে দেন হাত উঠাও হইল কথাও দিত। তো হাত উঠানি প্রথমবার হাত উঠানির মধ্যে কোনো দ্বিমত নাই। 2 নম্বর হল যে এখানে আমাদের হানাফি মাযহাব বলে যে প্রথমে ইসলামের প্রাথমিক যুগে ওই রুকুতে যাইবার সময় উঠাইতো, সাজদাত যাইবার সময় আমার সানার নামে মানে আমি তখন উঠাইতো। কিন্তু না উঠানির যে বর্ণনা এটা তো পরে, আর উঠানির বর্ণনা আগে। তাহলে যারা পরে এইটাও ঠিক, আগের সময় বাকি ঠিক। ইসলামের প্রাথমিক যুগে তোর নিয়ত বন্ধ করে আরেক বেটা এর দিকে তোর খাওয়া বেড়াবে কয় টাকা তুলছে বা তখন এই বেলা এক বেটা নিজে নিজে বুঝিয়া বলি পূজনা মতো এটা প্রথম যুগে আমার ভাবিলে আর সালাম দিত আসসালাম আলাইকুম, এবার হাত দেওয়া হইতো এটা খুব বাকি হয়ে গেছে পরবর্তীতে। ঠিক তেমনি হবে ইসলামের প্রাথমিক যুগে হাত উঠাইতো ছায়া দেওয়া যখন ওইটা সারনা ছিল, পরবর্তীতে হাত আর উঠান নাই। কেন? আরেক হাদিসে উল্লেখ করছেন যে আল্লাহর দরবারে যখন দাঁড়াবে হাত বারবার না উঠাইয়া নীরব থাকাটাই উত্তম। এই কারণে ওই নিয়ম একবার থাকবে তাহরিমা হাত উঠাইয়া এরপরে হাত বান্ধা, এটাই হল হানাফি মাযহাবের সিদ্ধান্ত। এখন কান উঠাবেন কোথায় কোন পর্যন্ত এক বর্ণনায় আছে যে হাত উঠাইছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, হাত উঠাইছেন কান পর্যন্ত। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, এই হাদিস হল কান পর্যন্ত হাত উঠাইছেন, কান। তো আল-কামা বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে। আর ইমাম আবু হানিফা কেন হানাফি মাযহাবে আমরা শ্রেষ্ঠত্ব দেই, এর 1 নম্বর কারণ হল ইমাম আবু হানিফা সকল থেকে মুরব্বী, কারণ উনি 10 জন সাহাবীর কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন। উনি সাহাবী হয়েছেন, কিন্তু ইমাম শাফিঈ তো সাহাবী পান নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল সাহাবী পান নাই, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সাহাবী পেয়েছিলেন। তাহলে মুরব্বী হিসাবে সাহাবীর পরের মর্যাদা হল ইমাম আবু হানিফা। 2 নম্বর হল কোন হাদিস মানলে তওয়াজু বেশি হয়, হাদিস বেশি মানা হয়। কান পর্যন্ত হাদিসকে উনি গ্রহণ করেছেন। এখন কান পর্যন্ত হাদিস গ্রহণ করলে কাজ পর্যন্ত হাদিসও মানা হয়ে যায়। আপনার বাড়ি যদি আমার বাড়ির আগে হয়, আমার বাড়ির সামনে দিয়ে আমার লাগে, তো আমার বাড়ির বই আয় কাজ পর্যন্ত আর যে হাদিস, এই হাদিস যদি আমি কান পর্যন্ত হাদিস মানি নেয় তো কান ওই হচ্ছে কানো যাওয়া। আপনার এখানে একবার গ্রামের নাম হইল বাগুলা, আর জায়গার নাম হইল মই। তো মঞ্জের বেড়ায় মন, তো মন গাগুরার বেড়ায়, এটা সহজে আমরা এলাকার নাম না, গাগুরা হয় না, গাছটা তখন বাড়ি বলবো আপনার গাছটা। তো এইবার তোমার বাড়ি বলে আমার বাড়ি এর উপরেরটা দেখতো না, তোমার বাড়ি তো গাছটা মানে গাছ, আর আমার বাড়ি মন। আমরা চোখের দিচ্ছে যে একটা এরকম মন হয়, দেখো আমার বাড়ি মানে পুকুরটা মানে গাছের পুকুরে বসে। সামনের বাড়ি দেখতে গেলে আমার বাড়ির সামনে আমার লাগে, আমার বাড়ি ওই গেছে। তো কানের নথি পর্যন্ত হাত উঠাইলে কান পর্যন্ত ওই অবশ্যই জমা লাগে। আমরা এর উপরেরটা গাছটা আল্লাহ গাছটা এখন এই কান পর্যন্ত নিয়ে আসছে। কান ধরে এটা নিন না কেন, এটা তো শক্তিশালী বউ বাবুর বেশি, এটা গল্প মনে করে আপনাদের এখন শক্তিশালী বেশি। কান পর্যন্ত গেলে বিনয়ী বেশি। আমি যে আল্লাহ গোলাম, আল্লাহ যে আমার মনি, এটা কানও গেলে বেশি বোঝা যায়। কান পর্যন্ত হাত উঠানি এটা তেমন কোন মানে নিজের বিচার হয় না, অপমান হয় না। কান পর্যন্ত গেলে এটা অপমান হয়।
এই কারণে আমরা কোন ছাত্র হয়ে মিলাবে না, খানো ধরে নেবে না, দুটা বাস ব্যাগ লইলা ও দুটা ব্যাগ দিলেন তো খানো ধরতাম খানো ধরা অপমান সেরকম থেকে তো খানো ধরে নিলাম। এবার কেমনে করতে মেলা খান লোক দিলা আমরা করা জানি না বললে মাই এজন্য তো কিন্তু অনেক দুনিয়া বলে খানে রসিদ দেবে খানে বোঝা যায় সাবি দিতে অনেক আছে খানে দিচ্ছে আঙ্গুলা আল্লাহ খানে দিচ্ছে না মুয়ার দিনে যখন আজান দেয় তখন খানে দিচ্ছে আঙ্গুল দেওয়া না এখানে খানে একটু বন্ধ হইত আর আমার বড় হইত আর বন্ধু যখন না এই জন্য মুয়ার দিনের আজান দেওয়ার সময় খানে দিচ্ছে আঙ্গুল দেওয়ার শূন্য আর আমাদের মধ্যে খানে দিচ্ছে আঙ্গুল এখন কেমনে বৃদ্ধ আঙ্গুলি থাকবে কানের লতি পর্যন্ত পুরুষের জন্য মহিলার জন্য সেখানে রাখছেন এই হাদিস নেই বলে মানলাম না খানা সীমাটা মানে না কাজ পর্যন্ত হাজির দেয় এটা আমরা মহিলারা মানাই আর খান পর্যন্ত বেড়াই এদের বেশি একটু অহংকার বেশি এদের বিশাল বেশি অন্ধকার তাহলে খানও করো বলে কাজ পর্যন্ত হাদিস আমরা মানলাম কাজ পর্যন্ত হাদিস তো মানলাম এখন দুই দলে মিললে যদি কাজ পর্যন্ত মানেন তাহলে কান পর্যন্ত রসি পর্যন্ত তুলে তিনি আদিস করে গেল বলে এটা আনলাম টানলাম না আর আমরা হতাম পারি একটু ঘুরে সব আদিস মানলাম মহিলারা মানছেন কাজ পর্যন্ত আমরা পুরুষ মানলাম কান পর্যন্ত। এখন এখানে এই ডানগুলি কানের লতি বাকি আঙ্গুলগুলো কিছু বাঁকা হয়ে একটা ব্লাড দিকে এইগুলো পদ্ধতি এই কান ধরার পদ্ধতিটা এইগুলো অপমান। প্রভু কান ধরলাম তোমার সামনে আল্লাহ আমি অপরাধ স্বীকার করলাম। এই অবস্থায় যদি দুনিয়াতে কোনো মানুষ কারোর সামনে কান ধরা করে অপরাধ স্বীকার করে নিয়েছি কোন বাচ্চা কোনো খালা দুধ করলে এটা দেখতে আমরা বিচার করবো আয়বার কাকু খান্দ বিচার করবো কিন্তু আজ দুরকম চোখে বাবা মা সন্তান হঠাৎ করে কান ধরলে আর শাস্তি দেওয়ার মন মানসিকতা থাকে না। তার যেমন মুখের মধ্যে হাসি ফুটে ওঠে আর তেমন হাতে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার থেকে কোটি কোটি গুণ বেশি দয়ালু। আল্লাহর ঘর সবাই কাবার দিকে মুখ করে কান পর্যন্ত হাত উঠায় বলে প্রভু হ্যাঁ অপরাধ স্বীকার করে নিলাম কান পর্যন্ত হাত উঠাইলাম। আল্লাহ আমারও আশু দিল এখন কান পর্যন্ত হাত উঠাইল আল্লাহ এমনি ডাক দেয়া এবং এখন কানও দূরে দিচ্ছে আর হাত বান্ধার পরিস্থিতি বলে হাত বাঁধবাই হবে এইভাবে বান্ধনের কোনো মাথা বুঝে কিন্তু তোমরা নিজের মন করা বাঁধা লাগে ধরতে। এখন আদি হতে মুখ বান্ধ এক হাতের উপর আর হাত থাকবে আর এক হাদিস হইল যে নাবিন নিচে বান্ধ। আর এক হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছে দুটো হাত বাঁধছেন না ফেলে রাখছে। এখন আমরা হানাফি মাযহাব সব হাদিস যাতে যতটুকু পারা যায় সব হাদিস আমল করার চেষ্টা করে। মহিলারা আমরা তো একসাথে সপ্তাহ ভাবতাম না মহিলারা বুকু বান্ধিলাম জন্য আপনার কাছে দেখেন কত বুদ্ধি লাগে আগলো গ্রহণ করে ওই লোকের নামির নিচে বাঁধতে দিলে এত অসুবিধা লাগা লাগতো বুকে রাখলে পরে তারা এক কামে দুই খাম এরকম দইল দুরকম চিনি আর পুরুষরা বলতে নাবির নিচে নাবির আমল করিলাম সেটা উন্নতি মোহাম্মদ ইব্রাহিম আবিদিন মিলিয়া পুরো হাদিস আমল হয়ে গেল। 3 নম্বর হয়ে আমি আল্লাহ পরিমাণ হামিদা হয়ে হাত বান্ধ না সোজা হয়ে হাত ছেড়ে খাওয়াই থাকবা এই অবস্থায় শ্রেষ্ঠ দেবা। তাহলে হাদিস যে হাদিসে আছে রসুল হাত বান্ধেন নাই যে হাদিস তো আমল হয়ে গেল। মানলাম না কোনটা তুমি যে একটা মেয়ে করতেছ কোন দুই মানুষ মাদাম মানি না আমি আদিস মানি কিচ্ছু মানি
শক্ত করে মানে। এখন লক্ষ্য করে দেখেন, এই জায়গায় হাত বান্ধনের পদ্ধতি আবার দিলেন এমন ভাবে যেটা তাওয়াজু দিন হই আমি যে আল্লাহর গোলাম এটা বেশি প্রকাশিত হয়। তাই হাত বান্ধার পদ্ধতি হল সন্ন্যত তরিকা হল কবজির মধ্যে ধরবে 2 আঙ্গুল দিয়ে, বৃদ্ধাঙ্গুলি আর 4 আঙ্গুল দিয়া শব্দের মধ্যে ধরবে, এক দিয়ে ধরবে। এরপরে নবীর নিচে হাত বান্ধা। এখানে এই পদ্ধতি হল আসামির হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়, আমাদের ওই হ্যান্ড, আপনার পাশে হ্যান্ড, আমরা বাংলাদেশে বলবো হ্যান্ড হ্যান্ডকাপ। আমরা এইটা হ্যান্ড এর করে দেখে এইটারে একা করি, আপনার আকাশ ঘুমো তুলেছে না। এখন এই যে হ্যান্ডকাপ লাগায় এই জায়গায় লাগায় নাকি দামে লাগায়। এখন কোন আসামি যদি তার হাতে হ্যান্ডকাপ লাগানোর আগে আগে বাংলাদেশের কোন কোর্টে আত্মসম্মান করে হাতে নিজে নিজে বান্ধিলে আমি আসামি হয়ে গেছি, আমার তো পুলিশে ধরছে না, আমি নিজে স্বীকার করে নিলাম, কোর্ট কাছারি থেকে সকল দশ তাকে ক্ষমা ঘোষণা করতে বাধ্য হয়। নামাজি ব্যক্তি মসজিদ আইয়া কোর্ট কাছারি আইয়া আল্লাহর গড় আইয়া আল্লাহর পুলিশে ফেরাস তারা তো আমার দর্দ মরে ফেললেন না, কখনই করা দিলে আমরা তো জন্ম মরণের সময় ঘরের না জিঞ্জিল দিয়ে বাঁধতো, আগুনের জিঞ্জিল দিয়ে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইছে। এখন তো কেউ লাগাইছে না, লাগাইছে তাদের রমজান মাস ওটাকে বড়া খাইছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইছে। আমাদের সব ঘুমাইয়া থাকলে হ্যান্ডকাপ লাগা, কেউ লাগায়। প্রভু মসজিদে এসে গেলাম, এর অর্থ হল তোমার ঘর কাছারি, তোমার ঘর কোর্ট কাছারিতে আমি আসলাম, নিজে নিজে অপরাধ স্বীকার করলাম, ওয়াদা দিলাম আর জিন্দেগিতে কোনদিন না ফরমানি করবো না। এই দৃশ্য যখন দাঁড়ায়, এই অবস্থায় যখন দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রহমতের সাগরের মধ্যে একটু ছুটে যায়। আল্লাহ যা দেবেন আমার বান্দা যেই মাত্র সে কাল পর্যন্ত হাত উঠাইয়া অপরাধ স্বীকার করেছে, আবার হাত বেঁধে আসামির মতো হয়ে গেল, আবার আমার বান্দার মাঝে যত হেজাব পাতিপন আছে সব সরায় দাও, আমার বান্দার উপরে আমি আল্লাহর ডাইরেক্ট রহমত নাযিল করব। হাদিসের মধ্যে আছে বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন বান্দা আর আল্লাহ মাঝখানে কোন হেজাব, কোন পার্টিশন থাকে না, কোন পর্দা থাকে না, ডাইরেক্ট। আর ওয়ার্ডার দেয় সব গুণারের গাছটিবেন দেয় ফল্লার করলাম আমরা ফল্লার গুণাগার চলে যাচ্ছি, ওই আল্লাহ করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাদিস কুদসির মধ্যে আছে আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি, হামিদানি আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমরা কত জীবন শুনলাম, আমরা কান কলক সব না পাক দিয়ে ভক্তি কিন্তু এমন অনেক আল্লাহ বান্দা অতিবাহিত হয়েছে যাদের জীবনে নামাজ পড়ার সময় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে আল্লাহ যে জবাব দেয় এই জবাব নিয়ে কানে করে। এক বুজুর্গ অসুস্থ, নিজে নিজে উঠতে পারে না, বাথরুমও যেতে পারে না, কিন্তু নামাজও তার ঘরে দিলে হাত বড় হয়। উচ্চা করিয়া খাইতেও পারেন না, বাথরুমও যেতে পারেন না, আমার প্রবলেম নেই, কিন্তু নামাজও ঘন্টার ঘন্টা বৈঠক নেই। কই যে আল্লাহর রহমত, আল্লাহ এই রহমত নাযিল করে দিতে আমার মুখ
খাদিম খাওয়ানোর সময় রহমতটা না দিতে পারে না নামাজও কয়েকটা বুঝতে না বুঝে দিচ্ছি বুঝে নেই তোমার বুঝে দিচ্ছি ওটা না বুঝাইলে আমি আর বাপকে মনে কাজ তো কেউ কাছে যদি না কষ্ট করে কইতাম পারি বৈষ্ণব বুঝে দিয়ে করতাম না কইতাম না বলে কেউ এটা তাই নাই আমি যখন নামাজ দাঁড়াই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন করি আল্লাহকে জবাব দেয় তখন আমি মিস কাটছি আর আল্লাহর জবাব যখন শুনি নাই তখন আসমানও না জমিনও না আমি শূন্যস্থানে আমি আর বলতাম না এই জন্য আমাদের ঘন্টার ঘন্টা দাঁড়ায় থাকলো আমার কোন আর অসুবিধা আর আমার তো কোনো দোয়া থাকতে হয় না এখন এই অবস্থায় বহু বোঝো না ওই দিকে আমার যেমন সময় কম আলোচনা অনেক বেশি এখন লক্ষ্য করে দেখেন বান্দা যখন বলে আর রহমানুর রহিম আল্লাহ তখন জবাব দেয় আসনা আলাই আব্দি আমার বান্দা আমার দুইটা গুণ বর্ণনা করছে রহমান ও রহিম বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ তখন জবাব দেয় মর্যাদানি আপনি আমার বান্দা আমাকে সম্মানিত করে বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ তখন জবাব দেয় হাযা বাইনি ওয়া বাইনা আবদি দুই তো হলো গোলাম আর মুনিবের বিষয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই দুই গোলাম আর মুনিবের কাজ বুঝছি না তো কিতাব আছে ইয়াকা না'বুদু একমাত্র তোমারই ইবাদত করতেছি এবং করতে থাকবো ওয়া ইয়াকা নাস্তাঈন একমাত্র তোমারই কাছে সাহায্য চাইতেছি সাহায্য চাইতে থাকবো কারণ আল্লাহ ওয়ালা জুতা নাই এখন আল্লাহর দরবারে খাইতে না তো আল্লাহর দরবারে কাছে খাবো না আল্লাহর দরবারে আবু জাফর মোহাম্মদ ইবনে আলী রহমাতুল্লাহ আলাইহি এক লোক বলে আমি দেখলাম তিনি বাড়ির দিকে চলে যাচ্ছে তো আমিও পিছনে চলে গেলাম যা দেখবে না ভারত ও আল্লাহ ও রহমান ও আইয়ুব কাইয়ুব আমার ইয়ে নাই আঙ্গুর বড় বুক লাগছে আঙ্গুর দাও আর কাপড় দিয়ে রেখে দিয়া একটু কাপড় দাও আপনার আমার খাবার দাও আমার আঙ্গুর দাও আমার খাওয়ার দাও আঙ্গুর দাও ওটা আমিও দিচ্ছি আমিও কোথাতে হঠাৎ করে দেখি এক জোড়া কাপড় আর আঙ্গুর বিরাট করে ছড়া তার সামনে বসে যখন আঙ্গুর খাইতেছে আমি তো বললাম যে আমিও এটার মধ্যে শরীর আছে বলে খেয়ে নেই বলে আপনি দোয়া করছিলেন সময় আমি আমিন করছিলাম আমি যে আমিন করছি আমার আঙ্গুর খাইছে আমি তো করি আমারও তখন ওটা আমারও দিচ্ছে আমি এমন মজা রাখবো জিন্দিগিতে কোনোদিন খাইছিল না কল্পনা করছি না এত মজা তো খাইলাম খাওয়া পরে আমার এমনি কথা কাপড় তো দুই যাইছে তুমি একটা নেব বলে না আমার কাপড় আছে আঙ্গুরই আমার খাওয়ানোর ইচ্ছা আছে তো পুরান কাপড় ঠিক নাই নতুন কাপড় চোখ মুখ বইয়া এরপরে বাহার ফিরে নামছে এমনি এক লোক রাত দেওয়া পরে আওলাদের রসুল কারণ উনি তো হইলেন আলীর ছেলে আলী হইলেন হুসাইনের ছেলে এই জন্য আলী ইবনে মোহাম্মদ ইবনে আবু জাফর ওনার নাম ছিল নাব্বা তো কয়ে আওলাদের রসুল আপনি কোরআন খবরকে আমার দিলেন আল্লাহ মেরে জান্নাতে পোশাক দিবেন তখন খবরটি দিলেন যে কোরআন দিয়ে গরিবকে জান্নাতের পোশাক পোশাক হইল তারা আল্লাহর কাছে চায় খাওয়ানোর দরকার হইল আল্লাহর কাছে চায় আর আসলে কিছুই আমরা নামাজের মধ্যে পড়ি কিন্তু বাইরে গেলে আমরা এটা মন চায় না নামাজের মধ্যে কিন্তু বলছি ইয়াকা না'বুদু ওয়া